আলু সেদ্ধ করেছি, আলু পরোটা বানাবো। এখানে দেখো আটাটা আমি মেখে রেখেছি। আর যেটা বানাচ্ছি তার সাথে সেটা হচ্ছে এই যে কড়াইশুঁটির একটা পুর বানাচ্ছি। কড়াইশুঁটি ছাড়িয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিনি দিয়েছি। আর যখন পুরটা বানাচ্ছি তো তার মধ্যে নুন দিলাম কয়েকটা, দেখতে পাচ্ছি একটা দুটো কড়াইশুঁটি একটুখানি জেগে জেগে রয়েছে, মানে পেস্ট হয়নি, ও ঠিক আছে। পুরটা রেডি হলে এগুলো নরম হয়ে যাবে। তাহলে পরোটাটা বানিয়ে তোমাদের দেখাবো যে আজকে কড়াইশুঁটির পরোটা আর আলু পরোটাটা ঠিক কীরকম আমি করতে পারলাম। তো আমার এই কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে আলু পরোটা তৈরির পুর। আর আটা তো মেখেই রেখেছি এইখানে, এই যে। এরপরে আমি বানিয়ে ফেলবো পরোটাগুলো। একে একে সব পরোটা আমি ভেজে ফেলছি। এটা হচ্ছে কড়াইশুঁটির পুর দেওয়া পরোটা, এটা হচ্ছে আলু পরোটা, আরও ভাজা চলছে। এই যে এখানে আরও ভাজা চলছে।